বোলিংয়ে নিষিদ্ধই থাকছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের পর ভারতের ল্যাবে পরীক্ষায় ফেল করায় পূর্বের নিষেধাজ্ঞা বহাল থাকছে। 21 ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে স্যার রামাচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্স ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। গতকাল পরীক্ষার ফল বিসিবি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। বিসিবি বিজ্ঞপ্তিতে জানায়, বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা থাকলেও ব্যাটার হিসেবে সব ধরনের ক্রিকেট খেলতে পারবেন সাকিব। তবে দেশের লিগে আগের মতোই ব্যাটিং বোলিং করতে পারবেন। বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত হলে অলরাউন্ডার হিসেবে খেলতে পারবেন। নিজের অ্যাকশন ত্রুটিমুক্ত প্রমাণ করতে আইসিসির স্বীকৃত ল্যাবে যে কোনো সময় পরীক্ষা দিয়ে যেতে পারবেন দেশসেরা অলরাউন্ডার। 2024 সালের সেপ্টেম্বরের ইংলিশ কাউন্টির দল সারের হয়ে 9 থেকে 12 সেপ্টেম্বর একটি 4 দিনের ম্যাচ খেলেন সাকিব। টনটনে সামারসেটের বিপক্ষে লম্বা বোলিং করে 9 উইকেট শিকার করেন তিনি। বেশি ওভার বল করায় আঙুল ফুলে গেলে জোরে ডেলিভারি দেওয়ার সময় বাহু 15 ডিগ্রির বেশি সম্প্রসারণ হয়েছে সন্দেহে রিপোর্ট করেন ফিল্ড আম্পায়ার। নভেম্বর মাসে ইংল্যান্ডের লাভবরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে নেতিবাচক ফল আসে। ইংলিশ কাউন্টিতে কারো বোলিং নিষিদ্ধ হলে আইসিসির আইন অনুযায়ী আন্তর্জাতিক ও অন্যান্য বিদেশি লিগেও নিষিদ্ধ হয়। ইংল্যান্ডের ল্যাবের পরীক্ষার ফল পছন্দ না হওয়ায় তাড়াহুড়ো করে 21 ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিলে হিতে বিপরীত হয়। বিসিবি সূত্রে জানা গেছে, তৃতীয়বার পরীক্ষা দেওয়ার আগে ভালোভাবে প্রস্তুত হতে চেষ্টা করছেন সাকিব।